এখন দেখেন, আমি এখন এতদিন শিক্ষকের কথা বললাম, তো এখন ছাত্রদের কথা বলবো। আপনি খেয়াল করে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বান্ধব সিদ্ধান্ত প্রায় নেওয়া হয় না বললে চলে। ছাত্ররা যে পরিমাণ নিগ্রহের মধ্যে দিয়ে, অসুবিধার মধ্যে দিয়ে, যে পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে এখানে পড়াশোনা করে, সেই গণরুমের থেকে শুরু করে অন্যান্য নানান অন্যান্য ব্যাপার স্যাপার, সেটা রীতিমতো মানে একেবারে মধ্যযুগীয়, মানে তথাকথিত মধ্যযুগীয় বর্বরতার। ফলে তাদের একটা ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। যে ছাত্র এইসব নিগ্রহ, ওই একই কথা বলবো যে ছাত্র এইসব নিগ্রহের মধ্যে দিয়ে গেছে, যে গণরুমে ছিল, যে এই যে গত 15ই আগস্টের জাতীয় শোক দিবস পালন করার জন্য তার উপরে যে পুরো 1 মাস জুড়ে, আমি দু একটা পোস্টে দেখেছি, পুরো 1 মাস জুড়ে যে ধরনের তার উপরে নিপীড়ন নেমে এসেছে, যে বাধ্য করতে হয়েছে তাকে নানান ধরনের কর্মকাণ্ডে যেতে, হ্যাঁ, যে ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে, তো সেটা তো রীতিমতো ভয়ঙ্কর। তো এই সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে ছাত্রটি গেছেন, তাহার ক্ষোভ তো থাকবে, তার ক্ষোভ থাকবে না? এখন এখন আপনারও ক্ষোভ আছে, আমিও, আমার প্রতি ক্ষোভ আছে, অনেক ছাত্র শিক্ষকেরও থাকতে পারে, হয়তো আমি জানি। আমরা যদি এখন এই পরস্পর এই ক্ষোভের রাজনীতি করি, বা এই ক্ষোভের সমাজতত্ত্ব নিয়ে থাকি, তাহলে তো আর চলবে না। কোনো একটা জায়গায় থামতে হবে। এখন থামতে বলার কতটা অধিকার আমার আছে? যিনি এই অত্যাচারের উপর দিয়ে গেছেন, তিনি তো চাইবেন একটা প্রতিশোধ। এই যে আমরা দেখেছি যে 5ই আগস্টে যে সারা বাংলাদেশ জুড়ে যে ধরনের তাণ্ডব শুরু হলো, মানে নানান ধরনের মূর্তি ভাঙচুর, নানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে অন্যান্য ভাস্কর্য, অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য আওয়ামী লীগ কর্মীদের বাড়ি, তাদের ব্যক্তিগতভাবে তাদের উপরে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মানে মারধর করা হয়েছে। তো এখন এইটা কেন হলো, এটা যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে এই যে এটা এক ধরনের, প্রথমত এটা আমাদের একটা সংস্কৃতি, আর দুই হচ্ছে যে এই যে গত 15 বছর ধরে যে ধরনের অন্যায়, নির্যাতন, নিপীড়ন, অনাচার, অবিচারের উপর দিয়ে আমরা গেছি, তাতে এই ধরনের ক্ষোভটা না থাকা এবং তার প্রকাশটা না ঘটাটাই ছিল অস্বাভাবিক। ধরুন এরকম একটা ঘটনা ঘটলো এবং সবাই চুপচাপ করে সবাইকে ফুলের মালা দিয়ে বলছে যে না ঠিক আছে, এখন থেকে আমরা সব ঠিক হয়ে গেলাম, এখন থেকে আর কোনো ধ্বংস, প্রতিহিংসা, রাজনীতি থাকবে না, আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব, ইত্যাদি ইত্যাদি। এইটা যদি হতো, সেটাই বরং একটা অদ্ভুত একটা বিষয় হতো। এখন অনেকে হয়তো আমাকে বলবেন যে আপনি কি উস্কে দিচ্ছেন নাকি লোকজনকে? অলরেডি একটা অভিযোগ এসেছে আমি নাকি উস্কে দিচ্ছি যে এই সন্ত্রাসের বিরুদ্ধে, মানে 5ই আগস্ট পরবর্তী যে ধরনের ঘটনাগুলো ঘটলো, কিছু 32 নম্বরের বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো, বা অন্যান্য আরো জায়গায় হলো না, অনেক লোকজনকে একেবারে পাবলিকলি নিগ্রহের শিকার হতে হয়েছে, এগুলো খুবই নিন্দাজনক। তো এখন এইটা না ঘটাটাই ছিল খুবই অস্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এটা তো না ঘটাতে, আমি না ঘটলে আমি বলতাম যে এটা কি অদ্ভুত, একটা অদ্ভুত একটা ব্যাপার। আমরা, কারণ হচ্ছে যে এই যে এক গালে চড় খেলে আর এক গাল পেতে দেওয়ার যে শিক্ষা, এইটা তো আমরা চর্চা করি না। গত 15 বছর বলুন আর তার আগেও বলুন, যে বলবো যে 71 সাল থেকে ইত্যাদি, সেই সংস্কৃতি তো আমরা চর্চা করি না। বলা হয় যে ছেলেমেয়েরা তাই করে যা তাদেরকে পড়তে বলা হয়, সেটা না, যা তারা দেখে যে তাদের বড়রা করছে, বাসায় বাবা মা করছে, স্কুল কলেজে শিক্ষকরা করছে, জাতীয় ক্ষেত্রে নেতা নেত্রীরা করছে, সেইটা তাদেরকে তারা যা করতে দেখে সেইটা তারা করে। তাদেরকে বললাম যে হ্যাঁ ভাই, সুবোধ হয়ে যাও, ভালো হয়ে যাও, সদা সত্য কথা বলবে, হ্যাঁ, ন্যায়ের পথে থাকবে, আর আমি যিনি বলছি তিনি সেটা করছি না, সেটা তারা কখনোই করবে না। তো তারা দেখে নাই এই 15 বছরে, তারা দেখে নাই, তারও আগেও তারা দেখে নাই যে কেউ নিপীড়কদেরকে ক্ষমা করে দিয়েছে, বা তাদের প্রতি এরকম অত্যাচার, অবিচার, মানে এই প্রতিহিংসা রাজনীতি করে না, প্রতিহিংসা নেয়নি, এটা তারা দেখে না।